যত মানুষ অভিনয় করেছেন, করছেন বা করবেন বলে ঠিক করেছেন, প্রত্যেকের মনে একটা প্রশ্ন একবার না একবার উঁকি মেরেছে। প্রশ্নটা হলো, অভিনয় করতে গেলে কি সুন্দর হতেই হয়? যদি সুন্দর হতেই হয় তাহলে কতটা সুন্দর হতে হয়? অভিনয়ের ক্ষেত্রে কি সবথেকে বেশি ম্যাটার করে, লুক নাকি অভিনয় ক্ষমতা? যত মানুষ অভিনয় করে সাকসেস হয়েছেন তাদের এত গ্ল্যামার কোত্থেকে এলো? তারা কি গ্ল্যামার নিয়েই অভিনয় করতে এসছেন, নাকি অভিনয় করতে আসার পরে বা সাকসেস হওয়ার পরে গ্ল্যামার হয়েছে? আজকে এই প্রশ্নটার উত্তর আমি খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে এই প্রশ্নটা আপনাকে আর বিরক্ত করবে না, আপনার মনকে ডিস্টার্ব করবে না। আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে যেই কনফিডেন্সটার ভীষণ 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 প্রয়োজন। অত্যন্ত জরুরি একটা ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। ভীষণ বাস্তব একটা প্রশ্ন, অভিনয়ে কি বেশি ম্যাটার করে, লুকস নাকি অভিনয় ক্ষমতা? যদি এক কথায় উত্তর চান তাহলে আমি বলবো লুকস। হ্যাঁ বন্ধু, লুকস অভিনয়ে বেশি ম্যাটার করে অভিনয় ক্ষমতার থেকে। কি অবাক হচ্ছেন? না বন্ধু, একটু অবাক হবেন না। আমি খুব পরিষ্কার করে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, খুব মন দিয়ে শুনবেন, না হলে কিন্তু বোঝাটা ভুল হয়ে যাবে। অভিনয় ক্ষমতার থেকেও অনেক বেশি ম্যাটার করে লুকস। কিন্তু কার লুকস? চরিত্রের লুকস, অভিনেতার লুকস নয়। অর্থাৎ কোনো চরিত্রের যে লুক একজন ডিরেক্টর বা একজন কাস্টিং ডিরেক্টর ভেবেছেন সেটা অনেক বেশি ম্যাটার করে। একজন ডিরেক্টর একটা চরিত্রকে যেভাবে ভেবেছেন, তার লুকসটা যেটা ভেবেছেন, উনি যদি সেরকম দেখতে কোনো অভিনেতা অভিনেত্রীকে পেয়ে যান তাহলে কোনো কিছু চিন্তা না করেই তাকেই কাস্টিং করে দেন। হয়তো দেখা গেল যে তার অভিনয় ক্ষমতা অতটা নেই, কিন্তু ওনারা সেই চরিত্রটার লুকস যেটা ভেবেছেন তার সঙ্গে এই অভিনেতা বা অভিনেত্রীর চেহারাটা বা লুকসটা হুবহু মিলে যাচ্ছে। অভিনয় যদি একটু কমও জানেন তাহলে ওনারা তাকেই কাস্টিং করেন। কেন? তাহলে কি অভিনয় করতে গিয়ে অভিনয় ক্ষমতার কোনো ভ্যালু নেই? নিশ্চয়ই আছে। কিন্তু যখন একজন ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর কোনো একটা চরিত্রের লুকস যেমন ভেবেছেন সেরকম দেখতে কোনো অভিনেতা অভিনেত্রীকে পেয়ে যান, ওনারা খুব সহজেই তাকে কাস্টিং করে নেন। কেন? তার কারণ হচ্ছে সিনেমা সিরিয়াল হচ্ছে ডিরেক্টরস মিডিয়া। ওনারা অভিনেতাকে দিয়ে বিভিন্নভাবে কাজটা করিয়ে নেন, কিন্তু লুকসটা ম্যাচ করাটা তাদের কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাই অভিনয়ে অবশ্যই লুকস বেশি ম্যাটার করে অভিনয় ক্ষমতার থেকেও। তবে হ্যাঁ, সেটা একজন অভিনেতা বা অভিনেত্রীর লুকস নয়, যে চরিত্রের জন্য ওনাকে কাস্টিং করা হচ্ছে তার লুকস। যে সমস্ত মানুষরা ভাবেন যে আমি তো দেখতে অতটা সুন্দর নই, তাহলে আমি কি সিনেমা বা সিরিয়ালে চান্স পেতে পারি, তাদের জন্য বলছি সমস্ত লুকসের জন্য কিন্তু চরিত্র আছে। আপনি হয়তো ঘরে বসে ভাবছেন যে আমি দেখতে তো অত সুন্দর নই, আমি হয়তো ওই জন্য চান্স পাচ্ছি না, কিন্তু আপনি হয়তো জানেন না কোনো একজন ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর হুবহু আপনার মতো দেখতে কোনো একজন মানুষকে খুঁজছে কোনো একটা বিশেষ চরিত্রের জন্য। তাই ঘরে বসে আপনি দেখতে কেমন সেটা নিয়ে না ভেবে যতটা সম্ভব যোগাযোগ বাড়িয়ে যান। হতে পারে যে যিনি আপনাকে খুঁজছে তার সঙ্গে আপনার দেখা হচ্ছে না, তাই যোগাযোগটা বাড়ান। আপনি হয়তো জানেন না যে আপনার জন্য একটা বিরাট সুযোগ অপেক্ষা করে আছে। আবার কিছু মানুষ ভাবেন যে সিনেমা সিরিয়ালে সাকসেস হয়েছেন এরকম যাকেই দেখি তাকেই কি সুন্দর দেখতে, তার কি গ্ল্যামার। তার মানে সুন্দর দেখতে না হলে বা গ্ল্যামার না থাকলে সিনেমা সিরিয়ালে চান্স পাওয়া যায় না। তাদের এই ভুলটা ভাঙানোর জন্য বলি, একজন বিখ্যাত মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ গ্ল্যামার। উনি বলেছিলেন সাকসেস ইজ দ্য গ্ল্যামার। অর্থাৎ আপনি যখন কোনো মানুষকে দেখেন যে তাকে খুব সুন্দর দেখতে, তার প্রচুর গ্ল্যামার, আসলে সেটা তার সফলতা। আপনি যদি সফল হন, আপনি যখন সাকসেস হন, তখন গ্ল্যামার অটোমেটিক চলে আসে।
কাল যখন আপনিও সফল হবেন, সাকসেস হবেন, তখন গ্ল্যামার কিন্তু অটোমেটিক আপনার মধ্যেও চলে আসবে। তখন আপনাকে দেখে অন্য মানুষ বলবে কি সুন্দর দেখতে, কি গ্ল্যামার। তাই বন্ধু, সৌন্দর্যের পেছনে না দৌড়ে সাকসেস হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন, নিয়মিত অভিনয় চর্চা করুন, যাতে একটা সুযোগ এলেই আপনি সাকসেস হতে পারেন। আর একবার যদি সাকসেস হন, তখন দেখবেন গ্ল্যামার অটোমেটিক্যালি আপনার পেছনে দৌড়চ্ছে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমি কেমন দেখতে এটা নিয়ে না ভেবে আপনি যেমন দেখতে সেটা নিয়ে গর্ব করুন, নিজেকে বলুন ইয়েস আই এম দ্য বেস্ট। বন্ধু, একটা জিনিস মাথায় রাখুন, পৃথিবীতে আপনার মতো দেখতে আর কেউ নেই, আপনি আপনার মতো দেখতে। সুতরাং আপনার মতো দেখতে কোনো লুকসের ক্যারেক্টারের জন্য যদি অভিনেতা খোঁজা হয়, তাহলে আমাকেই নিতে হবে। এটা ভেবে নিজেকে যেমন দেখতে সেটা নিয়ে প্রাউড ফিল করুন, দেখবেন নিজের মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে। আর এই কনফিডেন্সটা কিন্তু অভিনয়ের জন্য ভীষণ 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 প্রয়োজন। নিয়মিত অভিনয় চর্চার মধ্যে থাকুন, নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করুন। যেদিন আপনি সুযোগ পাবেন, যেদিন আপনার লুকসের সঙ্গে কোনো ক্যারেক্টারের লুকস ম্যাচ করে যাবে, সেদিন কিন্তু আপনাকেই খোঁজা হবে। কারণ আপনার মতো দেখতে আর কেউ নেই, আপনার মতো দেখতে শুধুমাত্র আপনি। আরেকটা কথা আমি বারবার বলি, যেটা আমার হাতে নেই, যেটা আমি চাইলেই বদলাতে পারি না, সেটা নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করবেন না। আমি কেমন দেখতে এটা আমার হাতে নেই, আমি চাইলেই আমার লুকস বদলে ফেলতে পারি না। এটা ওপরওয়ালার সৃষ্টি, উনি যেমন আমাকে তৈরি করেছেন আমি তেমন, আমি যেমন তার জন্য আমি গর্বিত। আমি নিয়মিত শুধুমাত্র অভিনয় চর্চা করে নিজেকে অভিনেতা হিসেবে প্রস্তুত করব। যেদিন আমার লুকসের চরিত্র আমি পেয়ে যাব, সেদিন আমি সাকসেস হবই হব। আর একটা কথা আমি ভীষণভাবে মন থেকে বিশ্বাস করি, মানুষ দেখতে দুরকম হয়, এক সুন্দর, দুই খুব সুন্দর। আপনি হয়তো খুব সুন্দর দেখতে নন, কিন্তু সুন্দর তো বটেই। এটা ভেবে নিজেকে নিয়ে প্রাউড ফিল করুন, দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আর এই কনফিডেন্সটাও অভিনেতা হিসেবে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে চলে যাবে। তাই কেমন দেখতে, আপনি রোগা, ফর্সা, কালো, বেটে, মোটা এসব নিয়ে না ভেবে শুধুমাত্র অভিনেতা হওয়ার জন্য অভিনয়টাকে চর্চা করুন, চর্চা করুন, চর্চা করুন আর চর্চা করুন। সুযোগ আপনার কাছে আসবেই। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়। কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।